বল কিডন্যাপ করছিস কেন? বল বল কিডন্যাপ করছিস কেন? করিস নাই না? করিস নাই। এই দাও তুই। আসসালামু আলাইকুম দর্শক। গত পর্বে আমরা দেখলাম ঘটনা প্রবাহ এক ভয়ঙ্কর মোড় নিয়েছে। মেঘলার কিডন্যাপ, অনেকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আর সম্পর্কের টানাপোড়েন চরম পর্যায়ে পৌঁছেছে। থানার লকআপে আহত অবস্থায় বসে আছে অনিক। বারবার বলছে সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। অন্যদিকে বৃষ্টি চোখে পানি নিয়ে দাঁড়িয়ে, তার মন দ্বিধায় ভরা। একদিকে স্বামীর প্রতি বিশ্বাস, অন্যদিকে ঘটনার ভয়াবহতা। পুলিশ জানিয়ে দেয় এই মামলা সহজ না, কারণ এর পেছনে আছে বড় প্রভাবশালী শালিমা গ্রুপ, তাই চাইলেই অনিককে ছাড়া সম্ভব না। তখন বৃষ্টি দৃঢ় কণ্ঠে বলে, যদি মেঘলা নিজেই অভিযোগ তুলে নেয় তাহলে কি অনিক ছাড়া পাবে? পুলিশ সম্মতি জানায়, আর তখনই বৃষ্টি সিদ্ধান্ত নেয় মেঘলার সাথে দেখা করার। এদিকে মেঘলা নিজের বাসায় বসে আছে নিঃশব্দে, চোখে অশ্রু আর মনে হাজারো কষ্ট। বৃষ্টি সেখানে গিয়ে রাগ আর অভিমানের সাথে প্রশ্ন করে, কেন সে এমন করল? একজন মানুষকে জেলে পাঠানোর মতো বড় সিদ্ধান্ত কেন নিল? মেঘলা কষ্ট ভরা কণ্ঠে জানায়, সে বিশ্বাস করে অনেক তার গর্ভের সন্তানের ক্ষতি করতে চেয়েছিল, তাই সে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কিন্তু বৃষ্টি তার সন্দেহ প্রকাশ করে। সে জিজ্ঞেস করে, মেঘলা কি নিশ্চিত, নাকি কেউ তাকে ভুল বুঝিয়েছে? এই প্রশ্নে মেঘলা থমকে যায়, তার মনে প্রথমবারের মতো সন্দেহের জন্ম নেয়। অন্যদিকে অন্ধকার ঘরে বসে হাসছে রাতুল আর তার আঙ্কেল। তারা নিজেদের পরিকল্পনা সফল হতে দেখে খুশি। রাতুল বলে, এক ঢিলে দুই পাখি মারা গেছে, অনিক জেলে আর মেঘলা একা ও দুর্বল। আঙ্কেল তখন বলে, এখন সময় শেষ আঘাত করার, মেঘলার সব সম্পত্তি নিজেদের করে নেবার। তাদের ষড়যন্ত্র আরও গভীর হতে থাকে। ঠিক তখনই ঘটনার মোড় ঘুরে যায়। কিডন্যাপারদের একজন আর সহ্য করতে না পেরে পালিয়ে এসে মেঘলার সামনে সব সত্য খুলে বলে। এই পুরো পরিকল্পনা অনিকের না, বরং রাতুলের। সে স্বীকার করে টাকার লোভে তারা মেঘলাকে অপহরণ করেছিল এবং অনিককে ফাঁসানোর জন্য এই নাটক সাজানো হয়েছিল। এই কথা শুনে মেঘলা ভেঙে পড়ে, নিজের ভুল বুঝতে পারে এবং বুঝতে পারে সে কত বড় অন্যায় করে ফেলেছে। তারপর দৌড়ে থানায় পৌঁছে যায় মেঘলা। সবার সামনে কান্নায় ভেঙে পড়ে, বলে সে তার করা অভিযোগ তুলে নিচ্ছে, অনেক নির্দোষ। বৃষ্টি অবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু তার চোখে একটা স্বস্তিও ফুটে ওঠে। কিছুক্ষণের মধ্যেই অনেক মুক্ত হয় এবং মেঘলার সামনে এসে দাঁড়ায়। তার চোখে কষ্ট আর অভিমান। সে বলে, আজ তুমি সত্য বুঝছ, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। মেঘলা কান্নায় ভেঙে পড়ে, বলে সে ভুল করেছে, কিন্তু এই ভুলের শাস্তি শুধু সে একা ভোগ করবে না। যারা এই ষড়যন্ত্র করেছে তাদের সে ছাড়বে না, তাদের শেষ না করে সে থামবে না। দর্শক, এখন প্রশ্ন হলো, মেঘলা কি পারবে আসল অপরাধীদের শাস্তি দিতে? অনিক কি তাকে ক্ষমা করবে? আর বৃষ্টি ও অনিকের সম্পর্ক কোন দিকে মোড় নেবে? জানতে হলে অবশ্যই দেখতে থাকুন পরবর্তী পর্ব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।